अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। এই অনুষ্ঠানে আমরা আমাদের ভুল সম্পর্কে, আমরা নিজেদের ত্রুটি সম্পর্কে জানার চেষ্টা করে থাকি। আর আজকে যে বিষয় নিয়েছি তা হচ্ছে কুধারণা। প্রিয় ইসলামী ভাইরা, আজ অনেক এমন রয়েছে যে কুধারণার মধ্যে পড়ে নিজের অনেক ক্ষতি করে বসে। হ্যাঁ, আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, মানুষের হৃদয়, অন্তর অনেক কিছু চিন্তা ভাবনা করে, ভালো করে, মন্দও করে, আর কুধারণার মধ্যেও পড়ে যায়। এই কুধারণার কারণে অনেক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। শুধু কিসের কারণে? সন্দেহের কারণে, কুধারণার কারণে। অনেক সময় দেখা যায় ছেলে মা থেকে, বাবা ছেলে থেকে দূর হয়ে যায়, কারণ কুধারণার কারণে। ছেলে এমন করছে বা ছেলে মনে করে বাবা এমন করছে, বাবা এমন বলছে, হয়তো আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, ও বাবা তো শুধু বড় ছেলেকেই দেখে, আমি মনে হয় ছেলে না। এই যে কুধারণা, ধীরে ধীরে ওই কুধারণাটা বড় হয়ে যায়, ছেলে বাবা থেকে দূরে সরে যায়। তো এই যে কুধারণা, এই কুধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। তো আমাদেরও উচিত হবে যাতে করে আমরাও দোয়া করি, মওলা বেশি ধারণা থেকে তুমি আমাকে হেফাজত করো। অনেক সময় মানুষ পাগলের মতো হয়ে যায়, আছে অফিসে, আছে দোকানে, বাড়িতে সে ভাবছে কি মনে হয় এটা ঘটে গেছে, বাড়িতে মনে হয় এই হচ্ছে, হয়তো আমার স্ত্রী অন্যর সাথে কথা বলছে, হ্যাঁ, বা পরক্রিয়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। এই যে টেনশন অযথা, আর এটা শয়তানের পক্ষ থেকে বেশি হামলা হয়ে থাকে, আর এই সবের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আর আমাদেরকে হাদিস সম্পর্কে জানতে হবে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদেরকে কি বলেছেন। চলুন আমরা হাদিস শ্রবণ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর শরীয়তের উপরে আমরা রয়েছি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কুধারণা নিকৃষ্ট মিথ্যা। হ্যাঁ, কুধারণা এগুলো হচ্ছে নিকৃষ্ট মিথ্যা রয়েছে। তো অনেকেই তো বাঁচতে পারে না, আর না বাঁচার কারণে সে লজ্জিত হয়, অপমানিত হয়, দুঃখিত হয়, আর অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। এমনকি ছেলে মেয়ে থেকেও বঞ্চিত হয়ে যায়, বাবা মা ভাই বোন স্ত্রী থেকেও বঞ্চিত হয়ে যায়। কারণ কি? কুধারণা। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে সতর্ক করেছেন। কি করব, আমাদেরই দুর্ভাগ্য, আমরা দ্বীনের কথা শুনি না, দ্বীনের পথে চলি না, হাদিস আমরা পড়ি না, কোরআন পড়ি না, কোরআনের অনুবাদগুলো পড়ি না, আমার রব আমাকে কি বলেছে, কি আদেশ দিয়েছে তা আমরা জানি না। অযথা আর যে কাজের মধ্যে কোনো উপকার নেই, এই বই ওই বই, দুনিয়ার কত বই পড়ে শেষ করে দিয়েছি, কিন্তু হাদিস আমরা পড়িনি, কোরআন আমরা পড়িনি। এই জন্য তো এত বিপদ, এত কষ্ট, এত জ্বালা, এত টেনশন দিন থেকে দূরে থাকার কারণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপন মুসলমান ভাইয়ের প্রতি মন্দ ধারণা করলো, যে আপন ভাইয়ের প্রতি মন্দ ধারণা করলো, নিশ্চয়ই সে আপন প্রতিপালকের প্রতি মন্দ ধারণা করলো। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে ভাইয়ের ব্যাপারে বলেছেন। এখানে এ হাদিসে শুধু ভাই তো বলা হয়েছে, এখানে আমরা আরও নিতে পারি মা, বাবা, ভাই, বোন, এগুলো আমরা নিতে পারি। তো আমরা কখনো কারো ব্যাপারে মন্দ ধারণা করব না। আচ্ছা, আপনি কি জানেন, কথা ঠিকই চলছিল, বাড়িতে স্ত্রীর সাথে বা মেয়ের সাথে বা বাবার সাথে বা বন্ধুর সাথে বা আত্মীয়ের সাথে কথাবার্তা চলছে, লেনদেন চলছে, কিন্তু হঠাৎ করে কি হলো, সুইচ অফ, কথা নাই, বার্তা নেই, ফোন দিচ্ছে, রিসিভ হচ্ছে না, কথা বলতে চাচ্ছে, মুখ ঘুরে চলে যাচ্ছে। আরে কি হয়ে গেল, সব তো ঠিকই ছিল। এর কারণ হচ্ছে সে ধারণা করে নিয়েছে আমার বন্ধু আমার থেকে ফায়দা নিচ্ছে, এই ধারণা করে নিল, বন্ধুকে সে ছেড়ে দিচ্ছে। স্ত্রীর অ্যাক্টিভিটিস তাকে একটু সন্দেহ জাগলো, এখন বড় বড় ধারণা সে করে নিল। চলুন আমি আপনাকে রিয়েল একটি ঘটনা শোনাই। এক মেয়ের বিয়ে হয়ে গেল, সে শ্বশুর বাড়িতে আসলো, সংসার চলছে, হঠাৎ করে একদিন ফোনে রং নাম্বার দিয়ে কল আসলো। তো শাশুড়ি কল রিসিভ করলো, তো বলছে কি তুমি আমার কল রিসিভ কেন করছো না, আমার কল ধরছো না কেন, আমার সাথে কথা কেন বলছো না, তোমাকে SMS করেছি, তুমি উত্তর কেন দিচ্ছ না। তো শাশুড়ি মনে করলো কি আমার বউ হয়তো পরক্রিয়ার মধ্যে পড়ে গেছে, অন্যর সাথে মনে অ্যাফেয়ার লাইন আছে মনে হয়। দ্বিতীয় দিন ওই একই অবস্থা, কেউ ডিস্টার্ব করছে, কিন্তু এই মেয়ে রিসিভও করছে না আর এর উত্তরও দিচ্ছে না। যখন ওই মহিলার শাশুড়ির ছেলে আসলো, তো সব ছেলেকে খুলে বলে দিল কি দেখো এই তোমার বউ কাহিনী করছে, হয়তো অন্যর সাথে সেটিং আছে, এই দেখো ফোন নাম্বার, এই দেখো মেসেজ। এখন সে তো একেবারে তেলে বেগুনে চটে গেল, একই কাণ্ড, আমি যাকে বিয়ে করেছি তার চক্কর, তার লাইন অন্যর সাথে রয়েছে। সে ফোন করলো তার ভাইকে আর সব কথাগুলো বলে দিল। ভাই আসলো, তার কাছে গান ছিল, রিভলভার, তার বোনকে ঠাস ঠাস করে গুলি মেরে দিল, মেরে ফেললো। পুলিশ আসলো, তার ভাইকে ধরে নিয়ে গেল। পরে ওই কল নাম্বারকে যখন পরীক্ষা করে দেখা হলো কি কে ছিল, কে ডিস্টার্ব করেছে, কে ফোন দিয়েছে, যখন এর তদন্ত করা হলো তো জানা গেল কি এই মেয়েটি কখনো কল করেনি, এই মেয়েটি উত্তর দেয়নি, ওই ছেলেটা ডিস্টার্ব করছিল, এই মেয়েটার পক্ষ থেকে কোনো রেসপন্স ছিল না। এখন স্বামী শুনেতে একেবারে হয়ে গেল, হায় এ কি হলো, এ কি আমি ভুল করলাম। ওর ভাই যে জেলে ছিল সে যখন জানতে পারলো আমার প্রিয় বোনকে আমি নিজে হত্যা করে ফেলেছি, মিথ্যা ধারণার কারণে, মিথ্যা সংবাদের কারণে, সে জেলের মধ্যেই নিজেকে সে মেরে ফেল, অর্থাৎ সুইসাইড করে নিল, আত্মহত্যা সে করে নিল। কি হলো, দুইটা জান চলে গেল, দুইটা জান, প্রাণ, দুইটা প্রাণ নষ্ট হয়ে গেল শুধুমাত্র কুধারণার কারণে। কেউ যদি ডিস্টার্ব করছে একটু ওয়েট করুন,
যে কল করছে তাকে জিজ্ঞেস করুন, ভালো মতো করে বসুন। এগুলো অহরহ হচ্ছে, আর এগুলোর কারণে বেশি তালাক হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। আল্লাহু আকবার, জানি না আর কি কি হচ্ছে। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কুধারণা শয়তানের পক্ষ থেকে আসে ভাই, এই ধারণা অন্তরের মধ্যে লালন করা যাবে না, ফ্রেশ থাকতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলুন আমি আপনাকে আরেকটি হাদিসে কারিমা শোনাচ্ছি, যাতে করে আমরা ঠিক হয়ে যাই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি কোনো কুধারণা করবে তখন তাতে মজবুত থেকো না, মানে দৃঢ় থেকো না, অর্থাৎ তার নিজের মনে স্থান দিও না, কোনো আমলের মাধ্যমে তা প্রকাশ করো না, এবং অঙ্গের মাধ্যমে এই কুধারণাকে দৃঢ় করো না। তো আজ প্রতিবেশীর সাথে কথাই নেই, বোনের সাথে কথা নেই, ভাইয়ের সাথে কথা নেই, আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছে শুধুমাত্র কুধারণার কারণে। এভাবে ডে বাই ডে সংসার নষ্ট হচ্ছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হচ্ছে, বন্ধুতার সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধুমাত্র কুধারণার কারণে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাজাসসু, অর্থাৎ আর দোষ তালাশ করো না। কে বলছে? আল্লাহ। যে আল্লাহ এই কায়নাত সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনার হৃদয়কে আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছে, যে আল্লাহ হাসরের দিন বিচার করবে, সে আল্লাহ বলছে, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, সে আল্লাহ তার বান্দাকে সতর্ক করছে, ওয়ালা তাজাসসু, অর্থাৎ আর দোষ তালাশ করো না। কিন্তু আমরা তো পড়িনি, তো দোষ তালাশ করছি। কেউ বিল্ডিং বানাচ্ছে, পাশের বাড়ি লোক বিল্ডিং বানাচ্ছে, একই কারো ক্রয় করে নিয়েছে। এখন প্রতিবেশী বা অন্যান্য লোকেরা কি বলে? আরে বাদ দে, সব 2 নম্বর টাকা, সুদ ঘুষের টাকা। কি আর বলবো আমি, এই যে ধারণা শুরু হয়ে গেল। ওই বেচারা বানিয়েছে, আল্লাহ তাকে দিয়েছে, সে বানাচ্ছে, কিন্তু আমি কি বলছি বা লোকেরা কি বলছে? সব 2 নম্বর টাকা, সব সুদ ঘুষের টাকা, সব 3 নম্বরই লাইন থেকে টাকাগুলো অর্জন করেছে, এই সেই অপবাদ দেওয়া শুরু করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, এমন করা কিন্তু ঠিক নয়। আপনি গুনাহগার হচ্ছেন, কুধারণা করে আপনি গুনাহগার হচ্ছেন। আল্লাহ তাকে দিয়েছে, আপনি দোয়া করুন, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। মওলা আমার ভাইকে তুমি এত সুন্দর নিয়ামত দিয়েছো, ঘর দিয়েছো, বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, সম্পদ দিয়েছো, মওলা তুমি আমাকেও এমন সম্পদ দান করো। তো দোয়া করুন, আল্লাহ আপনাকেও দিবে। কিন্তু কাউকে দিয়েছে হিংসা করা আর অপবাদ দেওয়া, কুধারণা করা, এটা ঠিক নয়, এটা গুনাহ আর এটা নাজায়েজ রয়েছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, অনেক মহিলা এমন রয়েছে যারা স্বামীকে নিয়ে কুধারণা করে, হয়তো আমার স্বামী পরক্রিয়াতে পড়ে গেছে, কারোর সাথে লাইন আছে, বাড়িতে আসে না ঠিক সময়, কথা বেশি বলে না, ফোন দিলে রিসিভ করে না, খেতে দিলে ভালোভাবে খাবার খায় না, কথায় কথায় রাগ করে। এই যে শুরু হয়ে গেল স্ত্রীর মাইন্ডে। আর শয়তান আসেও কানের মধ্যে ফুসফুস করে তাকে ধোকার মধ্যে ফেলে দেয়। এখন সে মাকে গিয়ে বলে, বাবাকে গিয়ে বলে, আমি সংসার করব না, দেখো সে কেমন করছে। আরে ভাই, এটা কি কথা হলো? স্বামীকে তো জিজ্ঞেস করো, কথা কেন বলছো না? হয়তো সে টেনশনে আছে, হয়তো চাকরি চলে যাওয়ার তার ভয় রয়েছে, বা হয়তো তার কোনো অসুখ হয়েছে, রোগ হয়েছে, বা অন্য কোনো টেনশানে রয়েছে, অথবা সে স্ত্রীকে নিয়ে টেনশন করছে কি আমি তার চাহিদা পূরণ করতে পারছি না, তাকে স্বর্ণ রূপা অলংকার ক্রয় করে দিতে পারছি না, হয়তো এগুলো টেনশন করছে, হয়তো বা ছেলেদেরকে নিয়ে টেনশন করছে তাদের ভবিষ্যৎ কি হবে। কিন্তু স্ত্রী সব উল্টো চিন্তা ভাবনা। এ তো গেল স্ত্রীর কথা। এখন স্বামীর কথা। স্বামীও কুধারণার মধ্যে পড়ে যায়,
কি ব্যাপার, বউ তো আগে ঠিক ছিল, আগে তো ভালোভাবে কথা বলতো, আমার পছন্দের জিনিসগুলোর খেয়াল রাখতো, আমি কি খাবো কি পরবো সবগুলো খেয়াল রাখতো, এখন সে কেমন একটু হয়ে গেছে, আমাকে ডিস্টার্ব লাগছে, কোনো কিছু হলো নাকি, কারোর সাথে কোনো সেটিং চলছে নাকি, এই সেই নাও, এটা হয়ে গেল। এখন স্ত্রীকে তো জিজ্ঞেস করো কি তার কি হয়েছে, হয়তো সে সংসার নিয়ে টেনশন করছে, হয়তো শ্বশুর শাশুড়িরকে নিয়ে টেনশন করছে কি তাদের রোগ হয়েছে, তাদেরকে কিভাবে সুস্থ করা যায়, তাদের চিকিৎসা করা যায়, এগুলো নিয়ে হয়তো স্ত্রী টেনশন করছে। কিন্তু এদিকে উভয় পক্ষে এগুলো হয়ে থাকে। এরপর চাকরি চলে গেল, তো চাকরি চলে গেল, তো এখন কুধারণা করে, ও আচ্ছা আমার যে অফিসে যে অমুক ছিল না, হয়তো সে আমার চাকরি খেয়ে নিয়েছে, এই কুধারণা। ব্যবসা করছে, তো ব্যবসার মধ্যে লস হয়ে গেল, তো এখন কুধারণা, ও আমার প্রতিবেশী আছে না, সে আমার থেকে জলে, সেই কিছু করেছে, হয়তো সে জাদু করেছে, হয়তো সে বান মেরেছে, অগ্নি বান মেরেছে, তো এই সেই নানান ধরনের কুখেয়াল কুধারণা এই শুরু হয়ে গেল। আচ্ছা, এরপরে বন্ধু আছে, তো কথা বললো না, ফোন রিসিভ করলো না, ফোন রিসিভ করছে না, ও আচ্ছা ভাও হয়ে গেছে, ভাও, আরে চর্বি হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, ঠিক আছে আমিও কল দিব না, বন্ধ, ব্লক মেরে দিলাম। ও ভাই ব্লক কেন মারলে? ও হয়তো কোনো প্রবলেমে আছে, হয়তো মোবাইল চুরি হয়ে গেছে, হয়তো কোনো টেনশনের মধ্যে রয়েছে বা কোনো বিপদের মধ্যে রয়েছে, এই যে কুধারণা, এতে কত যে ক্ষতি হচ্ছে এটা আমরা অনুধাবন করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কুধারণা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। ইসলামেরা একটা ঘটনা আমরা শুনব, একটা কাহিনী আমরা শুনব, আর এই কাহিনীর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। দুইজন দরবেশ কোথাও সফরে বের হয়েছিল, সফর থেকে আসলো আর জানতে পারলো কি এখানে হজরতে সৈয়দনা আবু আবদুল্লাহ খফিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই শহরে আছেন। তো ওই দুই দরবেশ সাক্ষাৎ করার জন্য গেলেন তার খানকাতে, তার হুজরাতে, ঘরে। তো জানতে পারলেন কি উনি রাজার দরবারে গিয়েছেন। আচ্ছা, এখন এই দুই দরবেশ খারাপ ধারণা শুরু করে দিল, কেমন আল্লাহওয়ালা, কেমন তিনি ওয়ালি, কি রাজার দরবারে গিয়ে পড়ে থাকেন, এটা কোনো কথা হলো? আজ কি হয়ে গেল লোকদের, এই যে কুধারণা শুরু হয়ে গেল। তো এই দুই দরবেশ বলল যখন সাক্ষাতে হলো না, তো যাই বাজারে যাই। তো এক দর্জির দোকানে গেল পকেট সেলাই করার জন্য। যখনই সেখানে পৌঁছলো তো দর্জির কেঁচি হারিয়ে গিয়েছিল। তো ওই দর্জি মাস্টার সে মনে করলো এরাই চুরি করেছে, ধরে নিল, বল আমার কেঁচি কই, চুরি করতে এসেছো এখানে, বলো কোথায় রেখেছো। ধরে রাজার কাছে নিয়ে গেল, বিচার দিল। যখন বিচারে নিয়ে গেল তো হজরতে সৈয়দনা আবু আবদুল্লাহ খফিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি রাজাকে বললেন যে এরা চোর না, এরা ভালো মানুষ, এরা দরবেশ, এনাকে ছেড়ে দিন। তো রাজা ওই দুই দরবেশকে ছেড়ে দিল। পরে ওই আল্লাহর ওয়ালি আবু আবদুল্লাহ খফিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই দুই দরবেশকে বললেন, তোমরা মনে এভাবে ধারণা করেছো, কুধারণা করেছো কি আমি রাজার দরবারে কেন যাই, আমি এই জন্যই যাই কি নির্দোষ লোক যাতে শাস্তি না পায়, আমি তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য সেখানে যাই। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে ধারণা, কুধারণা, এই কুধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ভালো ধারণা করতে হবে। ইমাম সাহেব ফজরে আসতে পারেননি বা কোনো ওয়াক্তে আসতে পারেননি, তো মসজিদের কমিটি বা মুসাল্লি রাগ করে, ধারণা করে হ্যাঁ চর্বি হয়ে গেছে, বাদ দিয়ে দিতে হবে। ভাই ইমাম সাহেব, ওনারও ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বাজার করতে হবে, মা বাবা আছে, আরও অন্যান্য কাজগুলো রয়েছে। যদি এক সময় আসতে পারলো না তো
তো আপনি ডাইরেক্টলি এত বড় ডিসিশন নিয়ে নিচ্ছেন কি বাদ দিয়ে দিব, বের করে দিব, এমন করা কিন্তু ঠিক নয়। আচ্ছা, এখানে আরেকটি কথা আছে কি ইমাম সাহেব বলেছেন কি একটু বেতন বাড়িয়ে দিতে, কিন্তু কমিটিওয়ালা বাড়াতে পারছে না, তো কি বলে, আপনি চলে যান, হ্যাঁ আমি পারবো না এত বেতন দিতে, আমরা পারবো না। পরের লোকেরা কি বলে, ইমাম সাহেবকে বের করে দিয়েছে। এই যে বের করা শব্দটা, এটা কেমন? হ্যাঁ, অন্য কোনো অপরাধ হলে সেটা ভিন্ন কথা, কিন্তু সে বেতন বলেছিল বাড়িয়ে দিতে, হ্যাঁ, কিন্তু আপনি দেননি, আপনি তাকে বের করে দিলেন, তো এটা করা কিন্তু ঠিক নয়। ধারণা করে নেয় কি কেন আসছে না, ও অন্য কোনো কাজ করছে নাকি, এই সেই না, মানুষের প্রবলেম থাকতেই পারে। আচ্ছা, অনেক সময় দেখা যায় ঢাকা শহর এমনিতে অনেক জ্যাম থাকে, তো কেউ যদি একটু লেট করে আসলো তো বলে, আচ্ছা ভাই আমাদের কি সময়ের দাম নেই, তোমাকে কখন বলেছিলাম আসতে, তুমি এখন আসলে, হ্যাঁ নিজের সব কাজ করে তোমাকে আসতে হবে। তো ভাই এইভাবে না বলে জিজ্ঞেস করে নিতে হবে, ভাই কোনো প্রবলেম তো হয়নি আসতে, তো নিজেই বলবে, হ্যাঁ মিটিং চলছিল, মিটিংয়ে আসতে পারিনি। এখন মানুষরা ধারণা করে, দেখো মিটিং চলছে, কথা দিয়েছিল আসেনি, এভাবে করলে কিন্তু তাকে রাখা যাবে না। আরে ভাই, এটা কি ডাইরেক্টলি আপনি ডিসিশন নিয়ে নিচ্ছেন, তাকে ফোন করেন, কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি বা কারো মৃত্যু তো হয়নি বাড়িতে। তো এই যে ধারণাগুলো করা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর মানুষ থেকে ভালো করে আগে জেনে নিতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে। না জেনে ডিসিশন নেওয়াটা এটা কিন্তু অপরাধ রয়েছে, জুলুম রয়েছে। চলুন আরেকটি হাদিসে কারিমা আমরা শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি কোনো কুধারণা করবে তখন তাতে দৃঢ় থাকবে না, অর্থাৎ তা নিজের মনে স্থান দিবে না, কোনো আমলের মাধ্যমে তা প্রকাশ করবে না এবং অঙ্গের মাধ্যমেও এই কুধারণাকে দৃঢ় করবে না। যেমন শয়তান কোনো ইসলামী ভাইয়ের অন্তরে কোনো নেককার ব্যক্তির ব্যাপারে রিয়াকারীর ধারণা প্রবেশ করালো, তখন সেই ইসলামী ভাই সেই ধারণাকে সাথে সাথেই দূর করে দিল এবং সেই মুসলমানের ব্যাপারে মুখলিস হওয়ার সুধারণা প্রতিষ্ঠিত করে নিল। তবে এখন তার কোনো জবাবদিহিতা নেই এবং সে গুনাহগারও হবে না। প্রিয় ইসলামী ভাইরা, কুধারণা করে নিল কিন্তু প্রকাশ করলো না, তাহলে গুনাহ হবে না। আর কুধারণা অন্তরের মধ্যে আছে আর কুধারণাই রাখলো, তার সাথে সম্পর্কও ছেড়ে দিল, তো এটা তো গুনাহ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুধারণা থেকে বাঁচার তৌফিক দান করুক। দেখুন, আমি ধারণা করছি আর ধারণা করেই মারা গেলাম, খারাপ ধারণা নিয়েই মারা গেলাম, না সে খারাপই আছে, এভাবে ধারণা করেই মারা গেলাম, তবে কিন্তু এটারও হিসেব হবে, এই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুবাদ কানজুল ঈমান থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পারবে। তো আমি একবার সুবহানাল্লাহ বললাম, তো এর সওয়াব আমি পাবো, অথবা আমি ছোট্ট একটি গুনাহ করলাম, তো এরও গুনাহ আমি কিয়ামতের দিন দেখতে পারবো। তো ছোট্ট গুনাহকে ছোট্ট গুনাহ মনে করে করা ঠিক নয়। হতে পারে ওই ছোট্ট গুনাহের কারণে আপনি কিয়ামতের দিনে ফেঁসে যেতে পারেন। আর কোনো ছোট্ট নেকিকে ছোট্ট মনে করে ছেড়ে দেওয়া ঠিক হবে না, কেননা হতে পারে কিয়ামতের দিনে ওই একটি নেকির কারণে আপনি ফেঁসে যেতে পারেন, অথবা জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করে দেওয়া হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার আর অধিক কুধারণা থেকে বাঁচার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান
অগ্রগতির দিকে। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে কুধারণা। দেখা হবে আরেকটি অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।